আসসালামু আলাইকুম আমার কাছের মানুষ ভাই বিরাদার সবাইকে। আমি কিরিসানে 6 মাস আইছি ভাই, তোরা বিশ্বাস কর 6 মাস আইছি এবং এখানে এসে আসছি যে টাকা খরচ করে এটা সবে আমার একান্তই আমার নিজে শোধ দেওয়া লাগবো, সব কিছু আমার শোধ দেওয়া লাগবো। কিন্তু এখানে আইসি 6 মাস আমার অর্ধেক শোধ দিতে পারি নাই যেটা খরচ করে আইছি। তারপরও দেখি বাংলাদেশ থেকে কিছু মানুষ আমার কাছে ফোন দেয়, ভাই বিপদে পড়ছি, কিছু টাকা পয়সা ধার দে ভাই, এটা হ্যান ত্যান ছাত্র তোর অনেক অনেক কথাবার্তা আমাকে বলে। তো আমি দিতে পারি না, এই জন্য ওরা মন খারাপ করে যে না নাসিম এর কাছে টাকা চাইলাম, ও টাকা দেয়নি, আমাকে দেয় না, সব নানান ধরনের কথাবার্তা বলে। আর ভাই দেখ, আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না, আর আমি মাত্র 6 মাস আইছি। এর ভিতরে যে আমার নিজের কাছে টাকা থাকবো তাও থাকে না, মানে মানি ব্যাগের মধ্যে টাকা মাত্র মনে হয় 1000 বা 1500 টাকা আছে, এটা আমি সারা মাস দিয়ে চলি। এখন আমি এই জন্য সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি ভাই। তোদের সাথে কথা বলতে গেলে হয়তো তোদের আমি হেল্প করতে পারবো না, তোরা হয়তো আমার কথাবার্তা শুনে খুব কষ্ট পাবি। রিজার্ডিং ধরে দেখি একের পর এক এসএমএস এসে থাকে, ভাই কেমন আছিস হ্যান ত্যান ছাত্র দিয়ে শুরু করে, লাস্টে টাকা চেয়ে বসে থাকে, আমি দিতে পারি না। তো ভাই যাই হোক, আমি খুবই দুঃখিত ভাই, তোদের টাকা দিতে পারছি না, কারণ আমি এই মুহূর্তে আমার কাছে ওই ধরনের টাকা অ্যাভেলেবল হয়ে ওঠে নাই। আর আমি এদেশে নতুন আইছি ভাই, এদেশে আজ আছি কাল নাই, কারণ এদেশে বাঙালিদের অবস্থা খুব খারাপ, এদের ঠিকঠাক ভিসা হইতেছে না। এই এখন আমি দেখা যাচ্ছে সামনে বছর আমি চলেও যেতে পারি, কারণ আমার এই দেশে যদি আমি সামনে বছরে যদি ভিসা না হয় তাহলে তো এই দেশ থেকে আমার লাভ নাই। তো যাই হোক, তোদেরকে একটা কথাই বলি ভাই, তোদেরকে টাকা পয়সা দিতে পারছি না, চাইতেছিস দিতে পারছে না, যার কারণে তোরা হয়তো মন খারাপ করে কষ্ট আছিস, তাই মাফ কর। আমার এখনও ওই অ্যাভেলেবল হয়ে ওঠে নাই, তো তোদের এই মুহূর্তে টাকা দিব। আর বিদেশে ভাই টাকা পয়সা পড়ে থাকে না, খুব কষ্ট করা লাগে, তারপর টাকা পয়সা ইনকাম করা লাগে। কী বলবো ভাই, ভালো থাকিস তোরা, তোদের এটুকুই কামনা, আর ভালো থাকিস।